ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য বাংলা কোন টপিকগুলো পড়ব, কোন টপিকগুলো পড়লে বাংলাতে আমি সর্বোচ্চ কমন পাবো। আজকের ভিডিওতে আমি বাংলা গদ্য পদ্য শর্ট সিলেবাসে পড়বা নাকি ফুল সিলেবাসে পড়বা, বাংলা ব্যাকরণের কোন অংশগুলোকে বেশি গুরুত্ব দিয়ে পড়বা, বিরোচন যদি পড়ো তাহলে বিরোচনের জন্য কোন টার্মগুলোকে কিভাবে গুরুত্ব দিয়ে কোন জায়গা থেকে পড়বা, অথবা নাটক উপন্যাস ফুল পড়া লাগে কিনা, এই সকল প্রশ্নের উত্তর দিব একেবারে বিস্তারিত করে। এবং যেই টপিকগুলো নিয়ে আলোচনা করব সেই টপিকগুলা বাংলাদেশের যত অফলাইন বড় বড় কোচিং সেন্টার আছে কিংবা অনলাইন প্ল্যাটফর্ম আছে সেই জায়গায় পড়ানো হয় এবং প্রতি বছর সেখান থেকেই সবচাইতে বেশি প্রশ্ন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় এসে থাকে। সো আজকের ভিডিওটা একেবারে A to Z দেখো এবং এরকম বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রস্তুতি রিলেটেড সকল তথ্য পেতে প্রো উইথ স্বাধীন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। আমি যদি আলোচনা করি তুমি দেখবা গদ্য পদ্য থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রায় 5 থেকে 6টা প্রশ্ন আসে, গদ্য এবং পদ্য। এখন গদ্য পদ্য অনেকের যে প্রশ্ন সেটা শর্ট সিলেবাস পড়ব নাকি হচ্ছে ফুল সিলেবাস। এখন শর্ট সিলেবাসে গদ্যতে আমরা দেখেছি অপরিচিতা আছে, বিলাসী আছে, মাসি পিসি আছে, আমার পথ আছে, মানব কল্যাণ আছে, তারপর রেইনকোট আছে, 52 দিনগুলি আছে। আমরা এরকম প্রায় 6 থেকে 7টা কন্টেন্ট থাকতে দেখি। এবং আমরা যখন কবিতাতে যাই সেই জায়গায় দেখি সোনার তরী আছে, বিদ্রোহী আছে, প্রতিদান আছে। সো এই টাইপের যে কবিতাগুলো এখানে দেয়া আছে, সো আমরা ওই কন্টেন্টগুলো যেগুলো শর্ট সিলেবাসে দেয়া আছে সেগুলোকে অধিক গুরুত্ব দিয়ে পড়ব, অধিক গুরুত্ব দিয়ে পড়ব, কারণ সেগুলা থেকেই প্রতি বছর সবচাইতে বেশি প্রশ্ন আসে। কিন্তু মাঝে মধ্যে দেখা যায় 2-1টা প্রশ্ন শর্ট সিলেবাসের বাইরে থেকে করে, সেটা বেশি না, মাঝে মধ্যে একটা করে, কখনো বা 2টা হয়ে থাকে। শর্ট সিলেবাস বলতে ফুল সিলেবাস অর্থাৎ 12টা গদ্য পদ্য থেকে করে থাকে কিংবা অন্যান্য আউট অফ সিলেবাস করে ফেলে। এটা কেন করে আমিও জানি না, এটা নিয়ে প্রশ্ন করলে তারা কোনো সদুত্তর দেয় না। বাট স্টুডেন্ট হিসাবে তোমার যেহেতু এত পড়ার সময় নেই, তুমি গদ্য পদ্যের জন্য শর্ট সিলেবাসটাকে গুরুত্ব দিয়ে পড়লেই ভালো করবে। আর হাতে যদি বেশি সময় থাকে বাকিগুলো টুকটাক দেখে যেতে পারো। বাট আমি যদি তোমার জায়গায় থাকতাম তাহলে শর্ট সিলেবাসে যে গদ্য পদ্যগুলো আছে সেগুলোই পড়ে যেতাম এবং তার পাশাপাশি নাটক উপন্যাস নিয়ে একটা বিস্তারিত ধারণা নিয়ে যেতাম। কারণ মানবিক কিংবা বিভাগ পরিবর্তন ইউনিট যে খ ইউনিট সেখানে কিন্তু নাটক উপন্যাস থেকে প্রশ্ন আসবেই, যদিও গ ইউনিটে বাংলা নাটক উপন্যাস থেকে সচরাচর আমরা প্রশ্ন আসতে দেখি না। আমি যে কথা বলছি একেবারে প্রমাণ নিয়ে বলছি, বানোয়াট কথা বললে তুমি ক্ষতিগ্রস্ত হবা। তাই বিগত বছরের প্রশ্নের কাঠামোর উপর ভিত্তি করে আমি মতামত দিব যেটা তোমার এই বছর অ্যাডমিশনে খুব কাজে দিবে। দেখো, বাংলা ব্যাকরণের ক্ষেত্রে তুমি শুরুতে ধ্বনি ও বর্ণ পড়তে পারো, অর্থাৎ ধ্বনি কি, বর্ণ কি, সেই জায়গার মধ্যে বর্ণের শ্রেণী বিভাগ, অর্থাৎ তুমি বর্ণের মধ্যে দেখবা কার কি, ফলা কি, নাসিক্য বর্ণ কোনগুলা, স্পর্শ ধ্বনি কয়টা, সেখানে তুমি খেয়াল করবা যে উৎস বর্ণ কয়টা, সেখানে তারণজাত ধ্বনি কোনটা, এ কোন জায়গায় উচ্চারণে সংবৃত হয়, কোথায় বিবৃত হয়। সো এই টাইপ জিনিস থাকে ধ্বনি ও বর্ণতে। সো ধ্বনি ও বর্ণটা যখন আমরা পড়ে ফেলবো তখন মৌলিক স্বরধ্বনি কয়টা, স্বরজ্ঞাপক ধ্বনি কয়টা, এই জিনিসগুলো সম্পর্কে একটা স্পষ্ট ধারণা হবে যে যৌগিক স্বরধ্বনি কয়টা। সো যখন আমরা ঘুষ অঘুষ, অল্পপ্রাণ মহাপ্রাণ, তারণজাত ধ্বনি, পরশ্রায়ী বর্ণ এই জিনিসগুলোকে স্পষ্টভাবে জানতে পারবো, এখান থেকে একটা প্রশ্ন মাস্ট পাবা। এবং এর পাশাপাশি তুমি অপরিচিতা গল্পটা পড়ে ফেলতে পারো, যেহেতু এটা তুমি তোমার এইচএসসিতে পড়ে এসেছো, এইচএসসির পাশাপাশি তুমি অ্যাডমিশনের জন্য পড়বা। এখন অনেকেই বলে এই জিনিসগুলো আমরা কোত্থেকে পড়বো, এইটার জন্য আমরা এবার আমাদের ব্যাচে কিংবদন্তি বই থেকে পড়াচ্ছি, কারণ বইটা খুবই গুছানো। এই বইয়ের মধ্যে সকল তথ্য খুব সুন্দরভাবে লাইন টু লাইন ব্যাখ্যা দিয়ে দেওয়া আছে, সেই আলোকে আমরা আমাদের ব্যাচে পড়াচ্ছি। এর বাইরে যদি আমি বলি, দ্বিতীয় লেকচারে তুমি বাংলা বানানের নিয়ম পড়বা। বাংলা বানানের নিয়ম থেকে 100% শিওর একটা প্রশ্ন দিবেই যে নিচের কোন বানানটি সঠিক কিংবা নিচের কোন গুচ্ছে অশুদ্ধ বানান আছে কিংবা শুদ্ধ বানান আছে, এই টাইপের। তারপর বাংলা উচ্চারণের নিয়ম, এটা থেকে আসতেও পারে নাও আসতে পারে। নত্য সত্য বিধান অনেক ক্ষেত্রেই প্রশ্ন দেয় এবং সাথে তুমি বিলাসীর গল্পটা পড়বা।
তারপরে দেখো শব্দ ও শব্দের শ্রেণী বিভাগ, এর পাশাপাশি তুমি 52 দিনগুলো দেখবা। শব্দ ও শব্দের শ্রেণী বিভাগের মধ্যে তুমি দেখবা যে কোনটা কোন ভাষার শব্দ, মৌলিক শব্দ কোনটা, যৌগিক শব্দ কোনটা, সাধিত শব্দ কোনটা, দেশি শব্দ কোনগুলা, বিদেশি শব্দ কোনগুলা, তৎসম, অর্ধতৎসম, তদ্ভব, এই জিনিসগুলো সম্পর্কে একটা বিস্তারিত ধারণা তুমি নিতে পারবা যে কোনটা বিদেশি, মেক্সিকান, কোনটা স্প্যানিশ, কোনটা হচ্ছে তোমার ফার্সি, ফরাসি, কোনটা হচ্ছে তোমার আরবি শব্দ। এগুলা জানা থাকলে এইখান থেকে প্রায় প্রতি বছরই প্রশ্ন আসে এবং ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা যায় এই কন্টেন্টগুলার বিগত বছরে আসা প্রশ্ন থেকেই প্রশ্ন রিপিট করে। অর্থাৎ যখন তুমি এই টপিকগুলো পড়বা সেই ক্ষেত্রে প্রতিটা কনটেক্সটের বিগত বছরের যে প্রশ্নগুলো দেয়া ছিল, ধরো তুমি অপরিচিতা গল্পটা পড়বা, সেই ক্ষেত্রে তুমি শুরুতে চলে যাবা অপরিচিতাতে। দেখো এই বইয়ের মধ্যে যে জিনিসটা করা আছে, এই যে এইখানে গত বছর 2023-24 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে অপরিচিতা গল্প থেকে যতটা প্রশ্ন এসেছে সবগুলো দেয়া হয়ে গেছে। তার মানে অপরিচিতা গল্পটা পড়ার আগে যদি তুমি অপরিচিতা গল্প থেকে মোট 15টা প্রশ্ন গত বছর সবগুলো পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় এসেছে, সেগুলো যদি পড়ে ফেলো তাহলে তোমার জন্য একটা ধারণা হয়ে যাবে না যে তুমি আসলে কোন কোন প্রশ্ন আসতে পারে এবং এটার জন্য কিভাবে প্রস্তুতি নেবা। ঠিক একইভাবে তুমি যখন শব্দ ও শব্দের শ্রেণী বিভাগ পড়বা, সেই ক্ষেত্রে বিগত বছরে শব্দ এবং শব্দের শ্রেণী বিভাগ থেকে কতটা প্রশ্ন এসেছে সেগুলো একটু দেখে নিবা। তারপরে দেখো সন্ধি পড়বা, রেইনকোট, পদ প্রকরণ। সন্ধি তো তোমরা জানোই, তোমরা পড়েছ। পদ প্রকরণের মধ্যে বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া, এগুলো একটু দেখবা। বিশেষ্য, বিশেষণ এগুলা থেকে প্রশ্ন আসে অনেক বেশি। পাশাপাশি আমার পদটা দেখবা। বাক্য প্রকরণ, বাক্য প্রকরণটা দেখবা যে মিশ্র বাক্য, জটিল বাক্য, যৌগিক বাক্য, এগুলা কি বাক্য রূপান্তর করতে হয় কিভাবে। বাক্য প্রকরণ, পদ প্রকরণ খুবই ইম্পর্টেন্ট, এগুলা থেকে প্রতি বছর প্রশ্ন থাকে। সাথে আছে মানব কল্যাণ। উপসর্গ দেখবা, উপসর্গ থেকে মাঝে মধ্যে আসে, মাঝে মধ্যে আসে না। মাসি পিসি দেখবা, সমাস থেকেও মাঝে মধ্যে আসে, মাঝে মধ্যে আসে না। পাশাপাশি সোনার তরী কবিতাটা পড়বা রবীন্দ্রনাথ ঠাকুরের। খেয়াল করে দেখো এখানে যে আমি তোমাকে ধারণাটা দিচ্ছি, এখানে ধ্বনীয় বর্ণ থেকে আসবে, আমি 100% বলছি। বাংলা বানানের নিয়ম থেকে আসবে, নত্য ও সত্য বিধান থেকে ভালো সম্ভাবনা আছে, শব্দ এবং শব্দের শ্রেণী বিভাগ থেকে প্রায় 100%ই আসবে, সন্ধি থেকে আসতেও পারে নাও আসতে পারে, পদ প্রকরণ থেকে মোটামুটি 100% আসবে, অব্যয় পদ কোনটা, তারপর হচ্ছে বাক্য প্রকরণ থেকে আসতে পারে 50-50, বাট পদ প্রকরণ থেকে প্রায় 100% একটা প্রশ্ন থাকবে। যেগুলো থেকে প্রশ্ন আসতে পারে সেগুলোকে আমি মানে প্রায় তোমাকে 100% দিয়ে দিচ্ছি। উপসর্গ, সমাস এগুলা থেকে দেয়, অনেক সময় দেয় না, বাট পড়তে হবে তোমাকে সবগুলাই। এখানে আমরা মোট 10টা লেকচার বললাম, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, এইভাবে লেকচার ওয়াইজ আমরা আমাদের পেইড বেচে তোমাদেরকে পড়িয়ে থাকবো। তারপরে দেখো সমাসের জন্য আমরা 2টা লেকচার রেখেছি আমাদের পেইড বেচে, যেহেতু সমাস টার্মটা বড়, সাথে বিদ্রোহী কবিতা। কারক ও বিভক্তি থেকে সি ইউনিটে আসে, খ ইউনিট অর্থাৎ মানবিক বা বিভাগ পরিবর্তন ইউনিটে গত 5-7 বছরে কোনো প্রশ্ন আসে নাই, বাট গ ইউনিটে প্রায়শই প্রশ্ন আসে। সি ইউনিটে কারক ও বিভক্তি থেকে বাক্যের অপপ্রয়োগ, শুদ্ধ প্রয়োগ, 18 বছর বয়স, তারই পরে মনে, প্রতিদান কবিতা। বচন, সংখ্যাবাচক শব্দ, উক্তি, ফেব্রুয়ারি 1969 কবিতা। তাহলে দেখো বচন, সংখ্যাবাচক শব্দ, উক্তি, এই টার্মগুলো থেকে মাঝে মধ্যেই একটা প্রশ্ন দেয়, বাট হর হামেশা দেয় না। পদাশ্রিত নির্দেশক, জ্যোতি ও বিরাম চিহ্ন, পুরুষ ও স্ত্রীবাচক শব্দ, আমি কিংবদন্তির কথা বলছি। ধ্বনির পরিবর্তন ও দ্বিরুক্তি শব্দ, ধ্বনির পরিবর্তনটাও 50% আসতেও পারে নাও আসতে পারে। নাটক অবশ্যই একটা প্রশ্ন থাকবে খ ইউনিটে। উপন্যাস 2টা প্রশ্ন দিতে পারে, আমরা অনেক ক্ষেত্রে দেখি উপন্যাস থেকে 2টা প্রশ্ন দিয়ে দেয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটে, বাট গ ইউনিটে বিগত বছরগুলোতে আমরা প্রশ্ন আসতে দেখিনি। আর বিরোচন অংশ তো তুমি পড়বাই। এখন অনেকেই বলে যে বিরোচন অংশের জন্য আমি আসলে কি পড়বো। দেখো বিরোচন অংশের জন্য তুমি পড়বা এক কথায় প্রকাশ, এক কথায় প্রকাশ থেকে 100% প্রশ্ন থাকে। তারপর হচ্ছে সমার্থক শব্দ, সমার্থক শব্দ থেকে প্রশ্ন আসে। তারপর হচ্ছে বাগধারা, বাগধারা থেকে খ ইউনিটে কম আসে, বাট গ ইউনিটে প্রায় থাকেই। তারপর হচ্ছে বিপরীত শব্দ, বিপরীত শব্দ। তারপর হচ্ছে পারিভাষিক শব্দ, পারিভাষিক শব্দ থেকেও বি ইউনিটে কিন্তু মাঝে মধ্যে চলে আসে, গ ইউনিটেও আসে। এবং হচ্ছে তোমার প্রবাদ প্রবচন, বিভিন্ন লাইনের
প্রবাদ প্রবচন থেকে অনেক সময় বাংলা টু ইংলিশ এই টাইপের কোয়েশ্চেন করে। তাহলে দেখো, প্রবাদ প্রবচন পারিভাষিক শব্দ, এক কথায় প্রকাশ, সমার্থক শব্দ, বাগধারা, বিপরীতার্থক শব্দ, এইগুলা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে 4 থেকে 5টা এমসিকিউ 100% আসবে। তাহলে দেখো, এই আইটেমগুলো কই পড়বা? এই একটা বইয়ে সব দেয়া আছে তোমার জন্য, বারবার বই কিনা লাগবে না। এই একটা বইয়ের মধ্যেই তোমার হচ্ছে গদ্য, পদ্য, নাটক, উপন্যাস কিংবা বাংলা ব্যাকরণের সুন্দর আলোচনা। এর বাইরে বিগত বছরে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় সহ চাকরির পরীক্ষা এবং বিসিএস এর প্রশ্নগুলো ইনক্লুড করা আছে। নবম দশম শ্রেণীর বই থেকে যেহেতু বাংলা ব্যাকরণের প্রশ্ন হয়, নবম দশম শ্রেণীর বই থেকে বাংলা ব্যাকরণের যে প্র্যাকটিস সেশনটা সেটাও এখানে দেওয়া আছে। লিখিত প্রস্তুতির জন্য এখানে যা দেওয়া হয়েছে এর বাইরে আমি কোনো বইয়ে এত সুন্দর আলোচনা দেখিনি। সো এই কন্টেন্টগুলো এই বই থেকেই তুমি পড়তে পারবা, বারবার খোঁজা লাগবে না। এবং কিংবদন্তি বইটি তুমি তোমার নিকটস্থ লাইব্রেরিতে খুঁজতে পারো। এবং যে কন্টেন্টগুলো আমরা দিয়েছি এগুলোর বাইরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গত 10 বছরে কোনো প্রশ্ন আসে নাই। এই গ্রামার আইটেম, এই গদ্যপদ্য এবং এই বিরোচন অংশ থেকে এসেছে এবং এইগুলা একটা মাত্র বই থেকে খুব ভালোভাবে পড়তে পারো। গদ্যপদ্যের লাইন টু লাইন ব্যাখ্যা দেয়া আছে আমাদের এই বইটাতে, যেটা কিংবদন্তি বইটা দেখেছি। এবং আমাদের পেইড ব্যাচে এই কিংবদন্তি বইয়ের আলোকে আমরা নিজেরা লেকচার শিট তৈরি করেছি, যেটা এই বই থেকেই বানিয়েছি এবং সেটা তোমাদেরকে প্রেজেন্ট করে সম্পূর্ণ প্রস্তুতিটা গুছিয়ে দিব। সো আমাদের পেইড ব্যাচে এই ক্লাসগুলো যে হবে, প্রায় 20টা লেকচার হবে, তারপর হবে সলভ ক্লাস, তারপর হবে রিভিশন ক্লাস, অর্থাৎ মোট 50টা ক্লাস নিব আমরা বাংলার। দেখো, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য আমাদের টার্গেট নিউ ব্যাচ, যেখানে ঢাবির পরেও রাজশাহী, চট্টগ্রাম, জাহাঙ্গীরনগর, গুচ্ছ এই বিশ্ববিদ্যালয়গুলোকে টার্গেট করে পড়ানো হবে। সেখানে বাংলার ক্লাস 50টি, ইংরেজির ক্লাস 50টি, সাধারণ জ্ঞানের ক্লাস 50টি, এমসিকিউর পাশাপাশি এইখানে রিটেন ক্লাসও নেওয়া হবে। এর বাইরে আমাদের কোর্স ফি হচ্ছে 3000 টাকা এবং তোমরা যারা ভর্তি হতে চাচ্ছ তারা নিচের 2টা নাম্বারে বিকাশে বা নগদে 3000 টাকা পাঠিয়ে অ্যাড হতে পারো, অথবা আমাদের ফেসবুক পেজে SMS করতে পারো। আমাদের এই কোর্সে ফাইনাল মডেল টেস্ট থাকবে হচ্ছে 20টি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো করে। এই কোর্সের ক্লাস শুরু হবে 15 সেপ্টেম্বর। 15 সেপ্টেম্বরের মধ্যে তুমি ভর্তি হতে পারবা। যারা সি ইউনিটের আছে, আমি কোর্সটা নিয়ে বিস্তারিত বলছি। সি ইউনিটের যারা আছে, বাংলার 50টা, ইংরেজির 50টা, হিসাব বিজ্ঞানের 30টা ক্লাস নিব, সলভ ক্লাস সহ চেষ্টা করছি বেশি নেওয়ার, এবং ম্যানেজমেন্ট, ফিনান্স এবং মার্কেটিংয়ের ক্লাস 25টি করে নিতে চাচ্ছি। ফাইনাল মডেল টেস্ট থাকবে 20টি, একেবারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো করে। এবং আমাদের সি ইউনিটের ব্যাচে ভর্তি হলে তুমি বি ইউনিটের কোর্সটা ফ্রিতে পাবা, বি ইউনিটে আর ভর্তি হওয়া লাগবে না। তার পাশাপাশি ঢাবির কোর্স করলে এর পাশাপাশি রাজশাহী, চট্টগ্রাম, জাহাঙ্গীরনগর এবং গুচ্ছের ক্লাস তুমি ফ্রিতে পেয়ে যাবা। কোর্সে ভর্তি হতে এই 2টা নাম্বার থেকে বা এই 2টা নাম্বারে বিকাশে বা নগদে তুমি 3000 টাকা পাঠিয়ে আমাদেরকে কল দিতে পারো, আমরা তোমাকে আমাদের ব্যাচে ভর্তি করে দিব। এই কোর্সের ক্লাসগুলো হবে ফেসবুক সিক্রেট গ্রুপে লাইভে, প্রতিটা ক্লাস রেকর্ডেড থাকবে, তাই কোনো ক্লাস মিস করলে বা না বুঝলে পরবর্তীতে যতবার ইচ্ছা ততবার দেখে নেওয়া যাবে। ক্লাস শেষে লেকচার শিটগুলো PDF আকারে দেওয়া হবে। প্রতিটা ক্লাস শেষে পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষায় যদি তোমার কোনো প্রবলেম থাকে সেটার জন্য থাকবে সলভ ক্লাস। ক্লাসগুলো নিবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীরা, অর্থাৎ ঢাবিয়ানরা ক্লাস নিবে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাইরে কেউ নিবে না। কোথাও ভর্তি হওয়ার আগে ঢাবিয়ান ভাইয়া আপুদের সংস্পর্শে তুমি থাকতে পারবা কিনা সেটা একটু সিকিউর হয়ে নিও। এর বাইরে আমাদের এই কোর্সে যে ক্লাসগুলো হবে সেগুলা ঢাকা বিশ্ববিদ্যালয়ের পর রাজশাহী, চট্টগ্রাম, জাহাঙ্গীরনগর, গুচ্ছ এবং 7 কলেজের ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত হয়ে থাকবে। সো তোমার বারবার ভর্তি হওয়া লাগবে না, একবার ভর্তি হলেই MCQ, রিটেন এবং 7 কলেজের ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত প্রতিবার তুমি কোর্সের ক্লাস ফ্রিতে পেয়ে যাবা। আমাদের এই কোর্সের কোর্স ফি 3000 টাকা। ভর্তি হতে এই 2টা নাম্বারে কল দিয়ে আমাদের সাথে আরও ডিটেলসে কথা বলতে পারো। 15 সেপ্টেম্বর থেকে তোমার স্বপ্ন পূরণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য আমরা কিন্তু আমাদের এই যাত্রাটা শুরু করতে চাচ্ছি। আমরা যেমন এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছি, আমরা বিশ্বাস করি ঠিকঠাকভাবে গুছিয়ে পড়লে তুমিও ঢাকা বিশ্ববিদ্যালয়ে থাকবা এবং তোমার দ্বারাও ঢাকা বিশ্ববিদ্যালয় সম্ভব। আসসালামু আলাইকুম।